পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আজ আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা বেশ কিছু কথা জানব। আমরা অনেকেই আছি যারা বিদ্যা অর্জন বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছি। প্রত্যেকের জীবনে এই বিদ্যা অর্জনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই সময়টাতে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়, অনেক চিন্তাভাবনাও জন্ম নেয় যে ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতের চিন্তা আসতেই থাকে। আবার অনেক সময় পড়াশোনায় অমনোযোগী, পড়া মনে রাখার সমস্যা এইসবও হয়ে থাকে। আজকে আমরা আচার্যদেবের কাছ থেকে এ প্রসঙ্গেই বেশ কিছু কথা শুনব। আচার্যদেব বলছেন, চাহিদা যখন অন্ধ হয়ে বাস্তব পরিস্থিতিকে ছাপিয়ে বড় হয়ে ওঠে, তখন মন দুঃখী হয়ে ওঠে। তাই সেগুলোকে আমরা কি করতে পারি? যেমন পুরুষ মানুষের চুল কাটা হয়, এমন করে চাহিদাকেও একটু একটু করে প্রয়োজনীয়তার আধারে আকার দিতে পারি। এইভাবেই চাহিদাকে পরিস্থিতির অন্তর্গত করে রাখতে হয়, তবেই আমাদের মন সুখে থাকবে। ঠাকুর এই জন্যই বলেছেন, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে, সব অবস্থায় রাজি থাকতে হবে। মানে কি? রাজি করতে হবে চাহিদাগুলোকে। ধরা যাক আমি নুন ভাত খাই, আমার উপার্জন খুব কম, আমি ভাড়া বাড়িতে থাকি, আর আমি দেখছি আমার কোনো আত্মীয় ভালো বাড়িতে আছে, ভালো ভালো খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় দুটো বিষয় হতে পারে। এক হলো প্রেরণা, যে ও কি এমন ভালো কাজ করেছে। যদি সঠিক পথে ও ভালো কাজ করে উন্নতি করে থাকে, তাহলে সেই ঘটনা আমার মধ্যে মোটিভেশন জাগাতে পারে। আর নয়তো আরেকটা বিষয় হতে পারে, তা হলো হিংসা। ও কি করে করলো, কিভাবে পারলো, এই রকম চিন্তা। তাহলে হিংসা না প্রেরণা, এটা বিচার করা প্রয়োজন। জীবনে আমরা যখনই যা কিছু করি, তার সঠিক নির্দেশনার প্রয়োজন। চিন্তাধারাই আমাকে আমার জীবনের নতুন দিশা দেখাতে পারে। উপার্জন করে হয় প্রয়োজনকে পূরণ করি, নয়তো চাহিদাকে পূরণ করি। যদি প্রয়োজনকে পূরণ করে যাই, তবে আমার অর্থ একটু একটু করে সাশ্রয় হতে থাকবে। হয়তো কিছুদিন পরে আমি জীবনে অভীষ্ট লক্ষ্যে অচিরেই পৌঁছে যেতে পারবো। তাই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলো দুদিকে দুটি ডানা মেলে দাঁড়িয়ে আছে। আমরা কখন কোনটা নির্ণয় করব, কোনটা বেছে নিয়ে চলব, তার জন্যই গুরুকে ধরি। গুরু যেভাবে বলে গেছেন, তা যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োগ করে চলতে পারি, তবে আমাদের সব সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারব। আচার্যদেবের জীবনবৃদ্ধি মুখর ইষ্টপ্রসঙ্গে আগত ভক্ত দর্শনার্থী গণের চোখে মুখে ফুটে ওঠে গভীর প্রশান্তির দীপ্তি। ভক্তি বিহ্বল প্রাণে জেগে ওঠে পূর্ণত্বের আকুতি। অদেখাকে দেখার, অজানাকে জানার প্রবল আগ্রহ মনকে আন্দোলিত করে তোলে। সবাই নিশ্চুপ হয়ে শুনতে থাকেন। শুধু মাঝে মাঝে মাতৃক্রোড়ে অবুঝ শিশুমন কোমল কণ্ঠে জানিয়ে দিচ্ছে তার প্রয়োজন। আগত দর্শনার্থীদের মধ্যে অনেকেই বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন। ঠাকুরের ভাবাদর্শকে সামনে রেখে সবাই যাতে নিজ নিজ পেশা ও কর্মকে আরো পরিপূর্ণ ও সুন্দর করে তোলেন, সেটাই আচার্যদেবের ইচ্ছা। তিনি বলে চলেছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেক ছাত্ররা আছেন।
যাদের পড়াশোনায় মনোযোগ খুব কম। আমরা যদি বুদ্ধি দিয়ে ভাবি কেন মনোযোগ নেই, তার কারণ মন নানা দিকে ছুটছে। মন যেখানে যেখানে বিচলিত হবে সেখানেই হারিয়ে যাবে। মন অন্য স্থানে জড়িয়ে থাকায় সে সঠিক জায়গায় আসতে পারছে না। কারণ একটা জিনিস দুটো জায়গায় একসাথে থাকতে পারে না। পড়াটাকে যদি তুমি প্রয়োজন বলে মনে করো, তোমার পড়তে বসতে ইচ্ছা না করলেও মন বলবে আমার পড়াটা উচিত। একাগ্রতা যা যা করে করতে হয় সে তা অভ্যাস করতে শুরু করবে। প্রথম প্রথম আর্টিফিশিয়ালি পড়াশোনাকে ভালোবাসবে, দেখবে সত্যিই ভালোবাসতে শিখে গেছে। একাগ্রতা প্রসঙ্গে ঠাকুর বলছেন, বকবকানি পূর্ণত্বের চিহ্ন নয়। এই বকবকানি আমরা শুধু মুখে করি না, আমাদের মনেও বকবক হয়, হয় অতীত নিয়ে নয়তো ভবিষ্যৎ নিয়ে। পূর্ণরূপে আমরা কোনো স্থানেই থাকতে পারি না, তাই একাগ্রতা থাকে না। যদি ঠাকুরকে আমরা নিজেদের জীবনে আরো বেশি করে ভালোবাসতে শুরু করি, সবার আগে কি হয়, মন সচেতন হয়ে ওঠে। আমি কি খাচ্ছি, কি ভাবছি, কি বলছি, কোথায় যাচ্ছি, সব কিছু প্রসঙ্গে। ঠাকুরের প্রতি ভালোবাসা যত গভীর হয়, মন ভাবতে শুরু করে আমার এই কাজটা করলে আমার ঠাকুর কেমন খুশি হবেন, আমার জায়গায় ঠাকুর থাকলে কেমন করে করতেন। তখনই জীবনের আশ্চর্য পরিবর্তন হয়ে যায়। এখানে আপনারা যারা আছেন, আমি জানি প্রত্যেকে আপনারা ঠাকুরকে ভালোবাসেন, তার সাথে প্রেম করেন। তাই তো অত দূর থেকে আপনারা গৃহসুখ ত্যাগ করে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের এই উপস্থিতি তার প্রতি আপনাদের প্রেমের নিশানাকেই তুলে ধরে। এখন আমরা যার সাথে প্রেম করি, আমাদের এইটুকু ধারণা থাকে যে তিনি আমাদের কাছ থেকে কি চান। তার সেই চাওয়াটাকে পূর্ণ করে তুলতে পারলেই তো প্রেমের সার্থকতা। ঠাকুর কি চাইতেন? তিনি চাইতেন একটা মানুষও যেন তার জীবনের বর্ধনার পথ থেকে বিচ্যুত না হয়, কোথাও যেন জীবনের পাকচক্রে হারিয়ে না যায়। এখন আমরা ঠাকুর বাড়িতে গেলেই দেখতে পাই ডিপি ওয়ার্কসে অনেক অল্প বয়সী ছেলেদের, তাদের অনেকেই ছাত্রছাত্রী রয়েছেন। আর আচার্যদেব প্রত্যেককে ঠাকুরের কাজে লাগাতে চাইছেন। ঠাকুরকে ধরে ঠাকুরের পথে থেকে আমরা যে কোনো কাজেই থাকি না কেন, সেটাকে আমরা কিভাবে আরো ভালো করতে পারি, আরো উন্নত করতে পারি, সেটাই তার একমাত্র লক্ষ্য। শ্রী শ্রী ঠাকুর সবসময় আমাদের কাছে মানুষ চেয়েছেন। তিনি সবসময় একজন প্রকৃত মানুষ তৈরির স্বপ্ন দেখতেন। একজন প্রকৃত মানুষই পারে সমাজের সব কিছুকে ঠিক করতে, আর তার থেকেই সমাজের প্রকৃত মঙ্গল হয়। আর ঠাকুরের সেই ইচ্ছাকে বাস্তবায়িত করছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আর আমরা যদি তাঁর ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারি, তাঁর মনের মতন হয়ে চলতে পারি, তবেই কিন্তু আমরা ঠাকুরের মনের মতন হতে পারব। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।